টাকার সর্বকালীন পতনে উদ্বেগ। আজ বুধবার সকালে প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৯০ টাকা। মঙ্গলবার ডলার প্রতি দাম ছিল ৯০ টাকার সামান্য কম। বুধবার সকালে আরও একটু নেমে এক ডলারের দাম হলো ৯০ টাকা। ২৯ ডিসেম্বরের ফিউচার ট্রেডে এক ডলারের দাম দেখা যাচ্ছে ৯০ টাকা ২৫ পয়সা। রিজার্ভ ব্যাংকের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে। আপনাদের জানিয়ে রাখবো, মঙ্গলবার ছিল ৯০ টাকার সামান্য কম এবং বুধবার ৯০ টাকা। রিজার্ভ ব্যাংকের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, বুধবার সকালে আরও একটু নেমে এক ডলারের দাম হলো ৯০ টাকা। ২৯ ডিসেম্বরের ফিউচার ট্রেডে এক ডলারের দাম যাচ্ছে ৯০ টাকা ২৫ পয়সা এবং এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাংকের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ছে। মঙ্গলবার ছিল ৯০ টাকার সামান্য কম এবং বুধবার সকালে যেমনটা দেখা গেল যে ৯০ টাকা। রিজার্ভ ব্যাংকের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে এই পরিস্থিতিতে। আপনাদের জানিয়ে রাখবো যে টাকার সর্বকালীন পতনে এবার উদ্বেগ। মঙ্গলবার ডলার প্রতি দাম ছিল ৯০ টাকার সামান্য কম। বুধবার সকালে আরও একটু নেমে এক ডলারের দাম হলো ৯০ টাকা। ২৯ ডিসেম্বরের ফিউচার ট্রেডে এক ডলারের দাম যেমনটা দেখা যাচ্ছে যে ৯০ টাকা ২৫ পয়সা। রিজার্ভ ব্যাংকের হস্তক্ষেপ জরুরি এই পরিস্থিতিতে। টাকার দামে রেকর্ড পতন, সর্বকালীন পতনে উদ্বেগ এবং মঙ্গলবার যেমনটা দেখা গিয়েছিল যে এক ডলারের দাম ৯০ টাকার কিছুটা কম, তবে বুধবার সকালেই সেটা দেখা গেল যে ৯০ টাকা। বুধবার সকালে প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৯০ টাকা। মঙ্গলবার ডলার প্রতি দাম ছিল ৯০ টাকার সামান্য কম। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল লিডার আশিস চট্টোপাধ্যায়। আশিস, বিস্তারিতভাবে জানতে চাইবো এই পরিস্থিতিতে। দেখো, প্রথমেই বলে রাখা দরকার যেটা মূল খবরটা, সেটা হচ্ছে অবশেষে প্রতি ডলার টাকা দাঁড়িয়েছে ৯০ টাকা, অর্থাৎ একটা ডলার কিনতে গেলে এখন ৯০ টাকা খসাতে হবে। যে দ্রুত গতিতে টাকার দাম পড়ছে ডলারের নিরিখে, সেটা বিস্ময়কর এবং বলা যেতে পারে ইতিমধ্যেই এশিয়ার মূল যে কারেন্সিগুলো রয়েছে, মুদ্রাগুলো রয়েছে, সেটা চীনের মুদ্রা, জাপানের মুদ্রা বা এই ধরনের বড় দেশগুলোর মুদ্রা, তার মধ্যে দুর্বলতম মুদ্রার তকমা পেয়েছে টাকা। বুধবার সকালে আরও খানিকটা পতন হয়ে টাকার দাম ৯০ টাকা ছুঁয়েছে। মঙ্গলবারই ৯০ টাকার খুব কাছাকাছি ঘোরাফেরা করেছিল, কিন্তু আজকে বুধবার সকালে আরও পড়েছে। এখন যেটা বিস্ময়কর সেটা হচ্ছে যে ভারত সরকারের যে বিপুল দাবি যে জুলাই সেপ্টেম্বর এই ত্রৈমাসিকে ৮.২% বৃদ্ধি হয়েছে জিডিপির, সেই দাবি সামনে রেখে টাকার তো শক্তিশালী হওয়ার কথা। দেশের অর্থনীতি যদি শক্তিশালী হয়, দেশে যদি প্রচুর অভ্যন্তরীণ উৎপাদন হয়, জিডিপি মানে দেশে অভ্যন্তরীণ উৎপাদন কতটা বেড়েছে তার একটা সূচক, সেইটা যদি ভালো পরিমাণে বেড়ে থাকে বা আশাতিরিক্তভাবে বেড়ে থাকে, আশাতিরিক্তভাবেই তো বেড়েছে ৮.২%, কেউই আশা করেননি, তাহলে টাকার দাম পড়ছে কেন? আরও যেটা একটা বিস্ময়ের উদ্রেক করছে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর, অর্থাৎ উৎপাদনের অন্যতম মূল ভিত্তি হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর, কল কারখানা ইত্যাদিতে যে উৎপাদন হয় তার বৃদ্ধি প্রায় শূন্যর কাছাকাছি, অর্থাৎ প্রায় বৃদ্ধি হয়নি। টাকার দাম এভাবে পড়ছে। টাকার দাম পড়ার মানেটা হচ্ছে এই যে লোকে টাকা ফেলে ডলার কিনছে, ডলারের চাহিদা বাড়ছে, টাকার চাহিদা কমছে। যার চাহিদা বাড়ে তার দাম বাড়ে। যেহেতু বড় বড় ব্যবসায়ী ধনকুবেররা নির্ভরযোগ্য কারেন্সি হিসেবে ডলারকে পছন্দ করছেন, সেই জন্যে ডলারের দাম বাড়ছে। তাছাড়াও শেয়ার মার্কেট থেকে ডলারের যদি ফ্লাইট হয়, ডলার যদি বেরিয়ে যেতে থাকে দেশ থেকে, তাহলেও সেক্ষেত্রে ডলারের চাহিদা বাড়ে এবং টাকার দাম কমে। এই সমস্ত ফ্যাক্টর মিলিয়ে টাকার দাম কমছে। এখন এই যে পতন, তাকে ঠেকাবার উপায় কি? দেখা যাচ্ছে ট্রেডারদের যে আশা
সেটা হচ্ছে 29 ডিসেম্বরের যে ফিউচার, সেই ফিউচার 90 টাকা 25 পয়সায় বিক্রি হচ্ছে। অর্থাৎ ট্রেডারদের মধ্যে আশা বা আশঙ্কা যাই বলুন যে টাকার দাম আরও পড়বে। 90 টাকায় এসেছে, 90 টাকার থেকে আরও পড়ে 90 টাকা 25 পয়সা হয়ে যাবে প্রতি ডলারের দাম। এখন এক্ষেত্রে কি করতে পারে ভারত সরকার, কি করতে পারে রিজার্ভ ব্যাংক? রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে একটি শর্ট টার্ম কাজ তো রয়েইছে, সেটা হচ্ছে ডলার যেহেতু সবাই চাইছে, বাজারে ডলারের অভাব দেখা যাচ্ছে বলে দাম বেড়ে যাচ্ছে, সুতরাং রিজার্ভ ব্যাংকের যে জমানো ডলার আছে তার থেকে একটা অংশ বাজারে ঠেলে দেওয়া, যাতে করে বাজারে ডলারের যোগান বাড়ে, এবং ডলারের যোগান যদি বাড়ে তাহলে ডলারের দাম বাড়াটা কিছুটা আটকে যেতে পারে, থমকে যেতে পারে। কিন্তু এটার খুবই সীমাবদ্ধতা আছে। রিজার্ভ ব্যাংক অনেক ডলার, সঞ্চিত ডলার বাজারে ছেড়ে দিতে পারে না, কেননা দেশের আর্থিক নিরাপত্তার সঙ্গে যুক্ত থাকে রিজার্ভ ব্যাংকের সঞ্চিত ডলার, সঞ্চিত সোনা ইত্যাদি। সুতরাং বহু ডলার রিজার্ভ ব্যাংক ছাড়তে পারে না। অর্থনীতিকেই শক্তিশালী হতে হয়। অর্থনীতি যতটা শক্তিশালী বলে দাবি করা হচ্ছে, 8.2% জিডিপি বৃদ্ধি, তার সঙ্গে কিন্তু টাকার এই পতনকে একেবারেই মেলানো যাচ্ছে না। যাই হোক, অর্থ মন্ত্রক নিশ্চয়ই কোনো কথা জানাবে, কোনো বিবৃতি দেবে এবং পরিস্থিতি ঘোরাতে কোনো ব্যবস্থা নেবে, সেই প্রত্যাশায় রয়েছে দেশবাসী। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। মঙ্গলবার দাম ছিল 90 টাকার কিছুটা কম, তবে টাকার সর্বকালীন পতনে উদ্বেগ। বুধবার সকালেই টাকার দাম আরও কমল।